শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এসেছি আমাদের টাইপ 4 মডুলাস নিয়ে। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আর্গন চিত্রে আমরা যখন একটা জটিল সংখ্যাকে প্লট করি, যেমন এটা হচ্ছে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার, তার বীজগাণিতিক চেহারা। তো আর্গন চিত্রে এটার প্রতিরূপী বিন্দু কোনটা? আর্গন চিত্রে এটার প্রতিরূপী বিন্দু হচ্ছে এক্স কমা ওয়াই। আমরা বাস্তব অক্ষ বরাবর এক্স দূরত্ব গেলাম এবং কাল্পনিক অক্ষ বরাবর আমরা ওয়াই দূরত্ব গেলাম এবং এক্স ওয়াই প্রতিরূপী বিন্দুটা পেলাম। মূল বিন্দুর সাথে ওই প্রতিরূপী যে বিন্দুটা আছে সেটাকে যদি আমরা কানেক্ট করি তাহলে আমরা পাচ্ছি ওই বিন্দুটার অবস্থান ভেক্টর। তো বন্ধুরা, তোমরা জানো যে এই দৈর্ঘ্যটা হচ্ছে মডুলাস। এই দৈর্ঘ্যটা হচ্ছে মডুলাস। এই জটিল সংখ্যাটার মডুলাস বলতে কতটুকু? এই দৈর্ঘ্যটা, এতটুকু দৈর্ঘ্য হচ্ছে মডুলাস। এবং এই দৈর্ঘ্যটা আমরা কিন্তু খুব ইজিলি বের করতে পারি, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ। সো সমকোণী ত্রিভুজের ভূমি জানি, লম্ব জানি, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কী হবে? পিথাগোরাস থেকে রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। বা আমরা বলতে পারি যে এই যে জটিল সংখ্যা, তার বীজগাণিতিক চেহারায় যে বাস্তব অংশ এবং অবাস্তব অংশ আছে, বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার। তাহলে এই জটিল সংখ্যাটার মডুলাস বা এই অবস্থান ভেক্টরটার দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন বন্ধুরা, তোমরা খেয়াল করো, এই লাঠিটাকে আমরা যদি এই অবস্থান ভেক্টরটাকে একটা লাঠি চিন্তা করি, এই লাঠিটাকে আমরা ঘুরিয়ে যেখানেই নেই না কেন, এই লাঠিটাকে আমরা যদি ঘুরিয়ে এখানে আনি, এখানে এখানে যেখানেই নেই না কেন, এই লাঠির দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো মডুলাসের আমরা এই জটিল সংখ্যাটাকে আমরা যেখানেই নিয়ে যাই না কেন, মডুলাসের দৈর্ঘ্য কিন্তু কোথাও চেঞ্জ হচ্ছে না। মডুলাস কিন্তু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এতটুকুই থাকছে। তো পরীক্ষায় তোমাদের আসবে, যেমন আমি এখানে বিগত বছরের বোর্ড পরীক্ষা থেকে আমি 2টি এমসিকিউ নিয়েছি। বোর্ড পরীক্ষা থেকে একটি, ভর্তি পরীক্ষা থেকে একটি, আমি নিজে দিয়েছি আরেকটি, একটু পর আমি আরও একটা দিব। তো প্রথম যে প্রশ্নটা, এটা এসেছে বরিশাল বোর্ড 2017-তে, যে একটা জটিল সংখ্যা -4 -3i, একটা জটিল সংখ্যার বীজগাণিতিক চেহারা। তাহলে এই জটিল সংখ্যাটার যে কমপ্লেক্স কনজুগেট বা জটিল অনুবন্ধী, তার মডুলাস কত হবে? তো বন্ধুরা, তোমরা শিখেছো যে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার, তার কমপ্লেক্স কনজুগেট বা জটিল অনুবন্ধী কি? জটিল অনুবন্ধী হচ্ছে তার যে ইমাজিনারি যে পার্ট আছে, তার সহগের চিহ্নটা আমরা চেঞ্জ করে দিব। সো আই এর সহগ কত? -3, সেটা আমরা করে দিলাম +3। তাহলে এই জটিল সংখ্যাটার জটিল অনুবন্ধী পেলাম। তাহলে এটা একটা নতুন কমপ্লেক্স নাম্বার, একটা নতুন কমপ্লেক্স নাম্বারের বীজগাণিতিক চেহারা। তাহলে এই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস কি হবে? এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা জানি কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস হচ্ছে রুট ওভার তার বাস্তব অংশ। এখানে কত বন্ধুরা? তার বাস্তব অংশ হচ্ছে -4। তাহলে বাস্তব অংশের স্কোয়ার প্লাস তার অবাস্তব অংশের স্কোয়ার। সো আলটিমেটলি কত হলো? অ্যান্সার হচ্ছে 5। সো আমাদের এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 5। খুবই সিম্পল, বাট বোর্ড পরীক্ষায় কিন্তু এ ধরনের প্রশ্ন আসে। এখন বন্ধুরা, তোমরা খেয়াল করো যে একটা সিঙ্গেল কমপ্লেক্স নাম্বার যদি থাকে, যে একটা সিঙ্গেল কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই, তার মডুলাস বা তার কমপ্লেক্স কনজুগেটের মডুলাস কিন্তু আমরা বের করতে পারছি। কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যদি 2টা বা 3টা কমপ্লেক্স নাম্বার গুণ আকারে থাকে। যেমন প্রশ্ন যদি এমন হয় যে Z1 যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার, তার সাথে আরেকটা কমপ্লেক্স নাম্বার Z2 যদি মাল্টিপ্লাইড আকারে থাকে, গুণ আকারে থাকে, তাহলে এই দুইটার গুণফল কি হবে? এই দুইটার গুণফল হবে নতুন একটা কমপ্লেক্স নাম্বার। সো এই নতুন কমপ্লেক্স নাম্বার, সেটা আমরা গুণ করে বের করব নতুন কমপ্লেক্স নাম্বার, তাকে আমরা এই চেহারায় আনবো। এই চেহারায় আনার পরে তার বাস্তব অংশ, কাল্পনিক অংশ রুট ওভার স্কোয়ার করে আমরা মান বের করবো। সেটা আসলে টাইম কনজিউমিং হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা মনে রাখবা যে 2টা বা 3টা বা একাধিক জটিল সংখ্যা যদি গুণ আকারে থাকে, তাহলে এদের গুণফল কি হবে? যদি এরা পরস্পরের অনুবন্ধী না হয়ে থাকে, তাহলে কি হবে? এদের গুণফল নতুন একটা জটিল সংখ্যা হবে। সো এই নতুন জটিল সংখ্যার মডুলাস কি হবে? বন্ধুরা, ওই নতুন জটিল সংখ্যা আমাদের বের করার প্রয়োজন নাই, আমাদের দরকার শুধু ওই নতুন জটিল সংখ্যার মডুলাস। তো তোমরা জানো যে আমরা যদি প্রত্যেকটা জটিল সংখ্যার মডুলাস বের করে পৃথকভাবে গুণ করে দিই, আলটিমেটলি রেজাল্ট সেম হবে। এটা তোমরা ট্রায়াল দিতে পারো যে Z1 হচ্ছে x1 প্লাস আই y1, Z2 হচ্ছে x2 প্লাস আই y2। তাহলে Z1 Z2 তোমরা অবভিয়াসলি গুণ করে বের করতে পারবা।
তার মডুলাস বের করতে পারবা। আবার তোমরা যদি প্রথমে Z1 আর Z2 এর মডুলাস বের করে গুণ করে দাও, তোমরা দেখবে রেজাল্ট একই আসছে। খুবই সিম্পল, তোমরা নিজেরাই ট্রায়াল দিতে পারবা। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখলাম যে একাধিক জটিল সংখ্যা যদি গুণ আকারে থাকে, যেমন এখানে আমি দুটো নিয়েছি, এখানে আমি n সংখ্যক নিয়েছি, যে n সংখ্যক জটিল সংখ্যা যদি পরস্পর গুণ আকারে থাকে তাহলে নতুন একটা জটিল সংখ্যা হবে। এই জটিল সংখ্যাটার মডুলাস কি হবে? তাহলে n সংখ্যক জটিল সংখ্যা গুণ দিয়ে নতুন জটিল সংখ্যা বের করা আসলে আমার জন্য অনেক অনেক টাইম কনজিউমিং। সো আমরা কি করব, আমরা যেহেতু শুধু মডুলাস বের করব, আমরা প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল মডুলাস বের করব। এটা কিন্তু খুবই অল্প সময়ের কাজ বন্ধুরা। তোমরা জানো যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস হচ্ছে √ বাস্তব অংশের স্কোয়ার প্লাস অবাস্তব অংশের স্কোয়ার। তাহলে আমরা এদের গুণফলটা বের না করে আমরা প্রত্যেকটা জটিল সংখ্যার ইন্ডিভিজুয়াল মডুলাস বের করব। সো এই ইন্ডিভিজুয়াল মডুলাসগুলো গুণ করলে যা হবে সেটাই হবে আসলে ওই নতুন কমপ্লেক্স নাম্বারটার মডুলাসের সমান। তাহলে আমাদের অঙ্ক অনেক ইজিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন অনেক সময় এরকম থাকে যে তোমাকে আমি যদি এই জটিল সংখ্যাটার মডুলাস বের করতে বললাম, তুমি খুব ইজিলি পারলা। বাট আমি যদি বলি যে x + iy হোল টু দি পাওয়ার 100, তাহলে বন্ধুরা বুঝতে পারছো কি না যে আসলে অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে। x + iy হোল টু দি পাওয়ার 100, তার মানে x + iy কে তুমি 100 বার গুণ করবে, x + iy ইন্টু x + iy ইন্টু x + iy, এভাবে 100 বার গুণ করার পরে নতুন একটা কমপ্লেক্স নাম্বার হবে। সেই কমপ্লেক্স নাম্বারের মডুলাস তোমাকে বের করতে হবে। তো আসলে বন্ধুরা তোমাকে এত কিছু করা লাগবে না, তুমি এই পাওয়ারের কথা ভুলে যাবা, মনে করবা পাওয়ার নাই। এবার পাওয়ার ছাড়া যে জটিল অংশটা দেখা যাচ্ছে তার মডুলাস বের করতে পারবা, সেটা তুমি ইজিলি পারবা। মডুলাস যে মানটা বের হবে তার উপর তুমি পাওয়ারটা দিয়ে দিবা। বন্ধুরা এটা যদি তোমরা বুঝে থাকো প্রথম দুইটা, তাহলে এটা কিন্তু ইজিলি বুঝতে পারা যায়, এটা নতুন কোনো ফর্মুলা না। z⁴n মানে z কে n সংখ্যক বার গুণ করা হয়েছে। এখানে ভিন্ন ভিন্ন জটিল সংখ্যা n সংখ্যক বার গুণ করা হয়েছিল। তো ভিন্ন ভিন্ন জটিল সংখ্যা n সংখ্যক বার গুণ না করে বন্ধুরা আমরা যদি প্রত্যেকটা জটিল সংখ্যা সমান নিতাম, z ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড, এভাবে n সংখ্যক বার গুণ করতাম, তাহলে কি হতো z⁴n। আর ডান পাশে আমাদের অ্যান্সার কি হতো? অ্যান্সার হতো মডুলাস অফ জেড ইন্টু মডুলাস অফ জেড ইন্টু মডুলাস অফ জেড ইন্টু মডুলাস অফ জেড ইন্টু মডুলাস অফ জেড, এরকম n সংখ্যক বার। তাহলে আলটিমেটলি কি হতো? সেম জিনিস n সংখ্যক বার গুণ করার চেয়ে মডুলাস অফ জেড হোল টু দি পাওয়ার n বলে দেওয়াটা কিন্তু ইজিয়ার। ওকে বন্ধুরা, তাহলে এখানে আমরা যা ট্রিক্সগুলো শিখলাম তার সামারি কি, যে একাধিক জটিল সংখ্যা যদি গুণ আকারে থাকে তাহলে ওই গুণফলের মডুলাস বের না করে আমরা ইন্ডিভিজুয়াল মডুলাস বের করব, বের করে গুণ করে দিব। দুইটা না থেকে যদি একাধিক থাকে সেম অপারেশন হবে। যদি কোনো একটা জটিল সংখ্যার পাওয়ার দেয় তাহলে ওই জটিল সংখ্যাকে ততবার গুণ না করে আমরা ওই জটিল সংখ্যাটার মডুলাস বের করে উপরে পাওয়ারটা বসিয়ে দিব। সিমিলারলি এটা যেমন গুণের বেলায় সত্যি, ভাগের বেলায়ও সত্যি, যে দুইটা জটিল সংখ্যা যদি ভাগ আকারে থাকে বন্ধুরা, তাহলে আমরা ভাগ না করে আমরা প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল মডুলাস বের করে ভাগ করে দিব, অ্যান্সার একই হবে। ওকে, তাহলে বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নটা আমরা করে ফেললাম। এবার সেকেন্ড যে আমাদের প্রশ্ন, খেয়াল করো বন্ধুরা, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা দুইটার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার দিয়েছে 2 + i, তারপর দ্বিতীয় কমপ্লেক্স নাম্বার আরেকটা হচ্ছে 3 + i। তাহলে এই দুইটা গুণ করলে কি নতুন একটা কমপ্লেক্স নাম্বার হবে, 2 + i ইন্টু 3 + i। অবভিয়াসলি তোমরা গুণ করতে পারবা, নতুন একটা কমপ্লেক্স নাম্বার হবে। ওই কমপ্লেক্স নাম্বার বের করে তার মডুলাস আমরা আসলে বের করবো না বন্ধুরা। আমরা কি শিখেছি? দুইটা কমপ্লেক্স নাম্বারের গুণফলের মডুলাস হবে এদের পৃথক পৃথক মডুলাসের গুণফলের সমান। তাহলে প্রথম কমপ্লেক্স নাম্বারটার মডুলাস কত? √ বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার ইন্টু দ্বিতীয় যে কমপ্লেক্স নাম্বার তার মডুলাস √ বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার। তাহলে এটার মান হচ্ছে √5, এটা হচ্ছে √10। সো ক্যালকুলেট করে আসলো 5√2। আমাদের কিন্তু অনেক টাইম সেভ হয়ে গিয়েছে। সো বন্ধুরা পরীক্ষা হলে তোমরা কিন্তু এভাবে গুণ করবে না, তোমরা এই ট্রিক্সটাই ফলো করবে। থার্ড প্রশ্ন হচ্ছে দুইটা কমপ্লেক্স নাম্বার যদি ভাগ আকারে থাকে এই ভাগফলের মডুলাস কি হবে? সো এই ভাগফলটা নতুন একটা কমপ্লেক্স নাম্বার। সো আমরা কিন্তু চাইলে করতে পারি যে নিচেরটার অনুবন্ধ আমি তোমাদের শিখিয়েছি এর আগের টাইপে, নিচেরটার জটিল অনুবন্ধী দিয়ে আমরা যদি উপরে নিচে গুণ দিই বন্ধুরা, একটা ট্রিক্স আমি শিখিয়েছিলাম, অনেকগুলো ওয়ে আছে।
নিচেরটার জটিল অনুবন্ধী দিয়ে যদি আমরা উপরে নিচে গুণ দেই তাহলে নিচে কিন্তু আর আই থাকবে না, এবং তখন এ প্লাস আইবি এই ফরম্যাটে চলে আসবে। তারপর আমরা কিন্তু ইজিলি মডুলাস বের করতে পারি, বাট আমরা সেটা করব না কারণ আমাদের টাইম বেশি লাগবে। আমরা কি করব, আমরা কি শিখেছি, দুইটা কমপ্লেক্স নাম্বারের ভাগফলের মডুলাস কি হবে, এদের পৃথক পৃথক মডুলাসের ভাগফলের সমান। সো আমরা এই ট্রিক্সটা ফলো করব, 1 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। তাহলে উপরের কমপ্লেক্স নাম্বারটার মডুলাস, নিচের কমপ্লেক্স নাম্বারটার মডুলাস, মডুলাস আমরা জানি √ বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার। সো এখান থেকে ইজিলি খুব ফাস্ট আমাদের অ্যান্সার বের হয়ে গেল। বন্ধুরা এবার মডুলাস থেকে 4 নং প্রশ্ন আমাদের। তোমাদের দেখে তোমরা হয়তো ভয় পেয়ে গেছো যে একটা বিশাল একটা কিছুর মডুলাস বের করতে বলছে, বিশাল একটা কিছু, যে 3 + 8i, তার সাথে আরেকটা কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লাইড আছে, তার সাথে আরেকটা কমপ্লেক্স নাম্বার তার পাওয়ার 100, আবার পুরো গুণফলটাকে আবার ভাগ করা আছে আরেকটা কমপ্লেক্স নাম্বার যার পাওয়ার আবার 999, আরও একটা কমপ্লেক্স নাম্বার যার পাওয়ার 3। টোটালটা মিলে যে নতুন একটা কমপ্লেক্স নাম্বার হবে তার মডুলাস কত হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো খুবই ভয়ানক প্রশ্ন, কিন্তু আসলে ভয় পাওয়ার কিছুই নাই এখানে। আমি অলরেডি তোমাদের শিখিয়েছি যে একটা সিঙ্গেল কমপ্লেক্স নাম্বার যদি থাকে তার মডুলাস কি, √ বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার। দুইটা কমপ্লেক্স নাম্বার যদি গুণ আকারে থাকে, দুইটা না একাধিক, যে কোনো সংখ্যক হতে পারে, একাধিক কমপ্লেক্স নাম্বার যদি গুণ আকারে থাকে সেই গুণফলের মডুলাস কি হবে, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল মডুলাস আমরা বের করব, তারপর সবগুলো মডুলাস আমরা গুণ করে দিব। একটা কমপ্লেক্স নাম্বারের যদি পাওয়ার থাকে তাহলে যে নতুন কমপ্লেক্স নাম্বার হবে তার মডুলাস কি হবে, আমরা ইন্ডিভিজুয়াল মডুলাস বের করে তার পাওয়ার দিয়ে দিব। ভাগের বেলায় কি করব, ইন্ডিভিজুয়াল মডুলাস বের করে ভাগ করে দেব। সো বন্ধুরা চলো এখন আমরা যেটা করতে পারি, চাইলে এটাকে আরও ব্রেকডাউন করে করতে পারতাম, যে উপরে কি আছে আমাদের দেখার প্রয়োজন নাই, যে উপরে একটা কমপ্লেক্স নাম্বার নিচে আর একটা কমপ্লেক্স নাম্বার, দুইটা ভাগ আকারে আছে। তাহলে ভাগফলের মডুলাসকে আমরা বলতে পারি কি না যে উপরেরটার মডুলাস ডিভাইডেড বাই নিচেরটার মডুলাস। তো মনে করো আমরা সেটা লিখলাম যে উপরেরটার মডুলাস ডিভাইডেড বাই নিচেরটার মডুলাস। এখন তুমি যদি উপরেরটার দিকে তাকাও তাহলে উপরে তুমি কি দেখতে পাচ্ছ, যে 3টা কমপ্লেক্স নাম্বার, তাদের গুণফলের মডুলাস। সো 3টা বা 4টা বা 5টা কমপ্লেক্স নাম্বারের গুণফলের মডুলাসকে আমরা কি বলতে পারি, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল মডুলাসের গুণফলের সমান। সো উপরেরটার মডুলাসকে আমরা আবার বলতে পারি যে এইটার মডুলাস ইন্টু এইটার মডুলাস ইন্টু এইটার মডুলাস। সেম কাজ নিচে, এই পুরাটার গুণফলের মডুলাস কি হবে, এইটার মডুলাস ইন্টু এইটার মডুলাস। এখন বন্ধুরা আমরা ভিতরে ঢুকবো, যে এই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস তোমরা অবভিয়াসলি বের করতে পারো, যে √ বাস্তব অংশের স্কোয়ার প্লাস অবাস্তব অংশের স্কোয়ার। এবার এইটার মডুলাস এটাও তোমরা বের করতে পারবা। এই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস, এখানে পাওয়ার আছে 100, এটাও তোমরা অবভিয়াসলি বের করতে পারবা, কারণ পাওয়ার থাকলে আমরা কি করি, ইন্ডিভিজুয়াল মডুলাস বের করে তার পাওয়ার দিয়ে দিই। তাহলে এইখানে আমরা পাওয়ার 100 এটা ভুলে যাব, যে এইটার মডুলাস কত, √ বাস্তব অংশের স্কোয়ার প্লাস অবাস্তব অংশের স্কোয়ার। এবার এই যে মডুলাসটা বের হলো তার পাওয়ার দিয়ে দিব 100, কারণ বন্ধুরা আমরা একটু আগে শিখে এসেছি এই ফর্মুলা। সিমিলারলি নিচে হোয়াটএভার একটা কমপ্লেক্স নাম্বার তার পাওয়ার আছে মডুলাস। সো আমরা প্রথমে পাওয়ারটা ভুলে যাব, যে এই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস কি হবে, √ তার বাস্তব অংশের স্কোয়ার প্লাস তার অবাস্তব অংশের স্কোয়ার। তাহলে এই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস বের হয়ে গেল, তার যেহেতু পাওয়ার ছিল আমরা পুরো মডুলাসটার উপর পাওয়ার দিয়ে দিব। সিমিলারলি এইখানে পাওয়ার আছে 3, পাওয়ারের কথা ভুলে যাব, যে শুধু ওই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস আমরা বের করব √ বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার। এই যে মডুলাসের মানটা বের হলো তার উপর আমরা পাওয়ার দিয়ে দিব। এখন বন্ধুরা তোমরাই বলো, আমি যদি এখানে আরও কমপ্লিকেটেড করি, উপরে নিচে আমি যদি আরও 100-200 কমপ্লেক্স নাম্বার গুণ ভাগ আকারে দেই, তাতে কি তোমাদের কোনো প্রবলেম হবে? অবশ্যই প্রবলেম হওয়ার কথা না, তোমরা অবভিয়াসলি পারবে।